আমি অর্পণ স্যার আবারও তোমাদের স্বাগত আমার বাইনারি বিটস চ্যানেলে। আজকে যে বিষয়ের ওপর তোমাদের ভিডিওটা দেখাবো যে তোমরা কিভাবে পাইথন লোড করবে তোমাদের মেশিনে নেট থেকে ডাউনলোড করে, এবং সেখানে কিভাবে তোমরা প্রোগ্রামগুলোকে স্ক্রিপ্ট মোড আর ইন্টারঅ্যাক্টিভ মোডে রান করাবে সেটা আমি তোমাদের দেখাবো। চলো, প্রথমে সবাই মেশিনে ইন্টারনেট কানেকশান করে নেবে, তারপর ব্রাউজার খুলবে। ব্রাউজার খুলে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে পাইথন বলে। তোমাদের সামনে চলে আসবে python.org। এই সাইটটাকে তোমরা ওপেন করবে। ওপেন করার পর ডাউনলোডসে চলে আসবে, দেখবে পাইথনের লেটেস্ট ভার্সন পাইথন 3.13.7 এই অপশানটা তোমরা দেখতে পাবে। এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করা স্টার্ট করবে। এই জায়গায় তোমরা ডাউনলোড প্রোগ্রেস দেখতে পাবে। তোমরা দেখবে যে পাইথনের exe ফাইলটা ডাউনলোড হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। তারপর ফোল্ডারটা ওপেন করবে, ডাউনলোডস থেকে তোমরা পেয়ে যাবে। এখানে ডবল ক্লিক করে পাইথনের exe ফাইলটাকে রান করাবে। অপশান দেখতে পাবে তোমরা ইনস্টল নাও আর কাস্টমাইজ। তো ইনস্টল নাও ক্লিক করবে, আর তার আগে নিচে অপশান যে দুটো আছে ইউজ অ্যাডমিন প্রিভিলেজেস হোয়েন ইনস্টলিং py.exe আর অ্যাড পাইথন exe টু পাথ, এই দুটো তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর ইনস্টল নাও অপশানে ক্লিক করবে। এখানে ইয়েস করবে। সেট আপ প্রোগ্রেস হতে থাকবে, কিছু সময় লাগবে। তোমরা সবাই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। স্ক্রিনে ইনস্ট্রাকশন আসতে থাকবে, ইনস্ট্রাকশন অনুসারে তোমরা কাজ করতে থাকবে। একটু সময় নেবে। তো পাইথন কম্পাইলার লোড হয়ে গেলে তোমরা পাইথন আইডিয়ালি বলে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট পাবে, যেখানে তোমরা পাইথনের কোডগুলি ইন্টারঅ্যাক্টিভ মোড আর স্ক্রিপ্ট মোড দুটোতেই তোমরা লিখতে পারবে এবং রান করাতে পারবে, কম্পাইল করে রান করাতে পারবে। এবং তোমাদের যে ক্লাস 11-এর যে সিলেবাস আছে সেখানে যে প্রোগ্রামগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজেই তোমরা রান করতে পারবে, তাকে ডিবাগ করতে পারবে, এরর চেকিং করতে পারবে এবং আউটপুট দেখতে পারবে। এবং প্রোগ্রাম করার সাথে সাথে যে আউটপুটটা দেখতে পাওয়ার আনন্দ, বা প্রোগ্রাম আটকে গেলে তাতে কি এরর এসেছে সেইগুলো যদি নিজে নিজে রেকটিফাই করা শেখো, বা এররগুলো নিজে নিজে বার করে যদি করতে পারো, তাহলে তোমরা নিজেদের ইমপ্রুভমেন্টটা সহজেই বুঝতে পারবে। এটা যেরকম নিজের কম্পিউটারে লোড করে নিতে পারো python.org সাইট থেকে, সেরকম ফোনেও তোমরা প্লে স্টোর থেকে পাইথনের কম্পাইলার ডাউনলোড করে তোমরা প্রোগ্রাম করতে পারো। এবং পাইথন যেহেতু ওপেন সোর্স, যে কেউ এটা ডাউনলোড করে যে যার মেশিনে ফ্রি অফ কস্টে লোড করে চালাতে পারে। তো আমার এখানে দেখাচ্ছে যে সেট আপ ওয়াজ সাকসেসফুল। তো আমার পাইথনটা লোড হয়ে গেছে। এবার আমি এটাকে ক্লোজ করে দেবো, স্ক্রিনটা কেটে দিলাম, আর মেন উইন্ডো python.orgটা মিনিমাইজ করে দিলাম। তারপর আমি সার্চে গিয়ে IDLE লিখলাম। পাইথন IDLEর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট যে লার্নিং এনভায়রনমেন্টটা আছে সেটা ওপেন হয়ে গেল। প্রথমেই আমরা যেটা পাবো ইন্টারঅ্যাক্টিভ মোড। এখানে ধরো আমি লিখলাম প্রিন্ট দিয়ে আমার নাম লিখলাম, সঙ্গে সঙ্গে আউটপুটটা দিয়ে দিল, লাইন বাই লাইন এক্সিকিউট করবে। যদি আমি এখানে 5 + 9 লিখে এন্টার মারি তাহলে 14 আউটপুট দিয়ে দেবে। এই যে লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে, এটাকে ইন্টারঅ্যাক্টিভ মোড বলে। আর যদি মাল্টি লাইন আমরা প্রোগ্রাম লিখি তাহলে আমাদের কোথায় যেতে হবে? এই যে ফাইল অপশানটি আছে, ফাইল অপশানে ক্লিক করে নিউ ফাইলে যেতে হবে। নিউ ফাইলে গিয়ে আমরা প্রথমেই কি করব, একটা প্রোগ্রাম লিখে ফেলবো। কমেন্ট লাইন হ্যাশ দিয়ে কমেন্ট লাইন দিতে হয়।
তো আমি কমেন্ট লাইনটা দিচ্ছি। আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম কমেন্ট লাইনের মধ্যে। এরপর আমি একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি, নেক্সট ভ্যারিয়েবল ধরলাম এবং তার ভ্যালু অ্যাসাইন করলাম। থার্ড ভ্যারিয়েবল ইকুয়ালস টু আগের ভ্যারিয়েবল দুটো প্লাস সাইন দিয়ে লিখে দিলাম। এরপরে প্রিন্ট বলে একটা ফাংশান আছে, প্রিন্টের ভিতরে আমি লিখে দিলাম, আমি সিঙ্গেল কোডেও লিখতে পারি, ডবল কোডেও লিখতে পারি, সাম ইকুয়ালস টু বাইরে গিয়ে কমা দিয়ে এস। এই যে মাল্টিলাইন প্রোগ্রামটা আমি লিখলাম, এটা আমায় কি করতে হবে, যে কোনো ফোল্ডারে সেভ করতে হবে এবং ফাইলটা যে সেভ করব সেটাকে ডট পাই এক্সটেনশন দিয়ে আমাকে সেভ করতে হবে। আমি ডেস্কটপে চলে গেলাম, একটা নিউ ফোল্ডার বানিয়ে নিলাম, python_practical। ফোল্ডারটা বানিয়ে নেওয়ার পর ফোল্ডারটাকে ওপেন করলাম এবং প্রথম প্রোগ্রামটার নাম রিলেটেড টু দ্য প্রোগ্রামের সাথে রেখে আমি নামটা দিলাম। যেহেতু আমি এখানে যোগের প্রোগ্রাম করেছি তাই লিখলাম add.py, লিখে আমি কি করলাম, এই সেভ বটনে প্রেস করলাম। এবারে রান বলে একটা অপশান আছে, তোমরা দেখতেই পাচ্ছ, রানে গিয়ে রান মডিউল করব। রান মডিউল করলে আমাকে ডাইরেক্ট আউটপুটটা দেখিয়ে দিল। আমার প্রোগ্রাম কোডটা হচ্ছে এটা দেখো, a = 5, b = 8, তারপরে a + b = s করে দিয়েছি। তারপরে আমি জাস্ট আউটপুটটাকে প্রিন্ট করব বলে প্রিন্ট ফাংশনের মধ্যে সিঙ্গেল কোডে সাম ইকুয়ালস টু রেখে এস রেখেছি। তো আজকে তোমরা দেখতে পেলে প্রোগ্রাম কিভাবে পাইথনে লিখতে হয়। দুটো সিম্পল পদ্ধতিতে আমি ইন্টারঅ্যাক্টিভ মোড আর স্ক্রিপ্ট মোড দুটোকেই বুঝিয়ে দিলাম। তো পরবর্তী ভিডিওতে আমি আরও বিশদভাবে প্রোগ্রামগুলো কিভাবে লিখতে হয়, ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, টোকেনস কিভাবে লিখতে হয়, লিটারেলস কিভাবে লিখতে হয়, কিওয়ার্ডস কিভাবে ইউজ হয়, সমস্ত জিনিসগুলো আমি বিশদে ব্যাখ্যা করব এবং করে করে তোমাদের আউটপুট আমি দেখাবো, যাতে তোমাদের বুঝতে কোনো সুবিধা না হয়। আজকে পাইথন লোড করার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে জানিও কমেন্টে, এবং যদি ভিডিওটি ভালো লাগে বা তোমাদের কোনো কাজে আসে তাহলে আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং তোমরা আমার এই বাইনারি বিটস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে যেগুলো তোমাদের ক্লাস 11-এর পাইথন ক্লাসের জন্য খুবই হেল্পফুল হবে।